ওয়েলকাম এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের জগতে আপনাদের আবারও স্বাগত। আজকের ক্লাসে আমরা একটি নতুন মজার ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগটির নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে আমরা কোনো টেক্সটের সাথে অন্য কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করাইতে পারি, যাতে আমি সেই টেক্সটটিকে ক্লিক করলে আমি অন্য কোনো ওয়েবসাইটে চলে যেতে পারি। মনে করেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর গুগল কথাটি লিখলাম, সেই গুগলের সাথে আমি রেফার করে দিলাম google.com কে। তাহলে যখনই আমি এই গুগল টেক্সটিতে ক্লিক করব, তখনই আমার পেজ ব্রাউজারটি রিলোড হয়ে google.com এর পেজে চলে যাবে। আজকে চলুন আমরা এটা হাতে কলমে করার চেষ্টা করি। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলুন আমরা কোড এডিটরে চলে যাই, আমরা নোটপ্যাডটি ওপেন করি। আচ্ছা, আমার কাজের সুবিধার্থে আমরা আগে থেকে এই স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। আচ্ছা, আমরা বডির ভিতরে একটি অ্যাঙ্কর ট্যাগ লিখি। অ্যাঙ্কর ট্যাগ লেখার হচ্ছে এ। অ্যাঙ্কর ট্যাগকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমাদের গ্রেটার লেস দেন এ স্টার্টিং ট্যাগ, এবং অ্যাঙ্কর ট্যাগেরও আমাদের ক্লোজিং ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর যদি আমরা লিখি ফেসবুক, তাহলে আমি কোডটিকে রান করে দেখাই। শুধু ফেসবুক লেখাটি চলে আসতেছে। এখন আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতর যদি আমি ফেসবুককে লিঙ্ক করিয়ে দেই, তাহলে এই ফেসবুক ক্লিক করার সাথে সাথে আমরা ফেসবুকে চলে যাব। ওকে, আমরা কোড এডিটরে চলে যাই। এখন এখানে আমরা নতুন আরেকটি অ্যাট্রিবিউট শিখব, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সকে HREF দিয়ে ডিক্লেয়ার করা হয়। ইকুয়াল, আমরা অ্যাট্রিবিউট লেখার কৌশল জানি, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এই হাইপার রেফারেন্সের ভিতর আমরা যদি ফেসবুকের লিঙ্কটি দিয়ে দেই, তাহলে আমাদের ওয়েবসাইটটি এখানে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে যাবে ফেসবুকে। আমরা ফেসবুকের লিঙ্কটি এভাবে নিয়ে আসতে পারি fb.com। এখান থেকে আমরা যদি কপি করে নিয়ে আসি লিঙ্ক বার থেকে, এখন এখানে এসে হাইপার রেফারেন্সের ভিতর ক্লিক পেস্ট করে দেই। দেখুন, এবার যদি আমি কোডটিকে রান করি, দেখুন টেক্সট একটু চেঞ্জ হয়ে গেছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর দিলে বাই ডিফল্ট একটা আন্ডারলাইন চলে আসে সেই লেখার নিচে, যাতে বোঝা যায় এই লেখাটা একটা লিঙ্ক অবস্থায় আছে। আমরা যদি এখন এটাকে ক্লিক করি, আমার পেজটি রিডাইরেক্ট হয়ে গেল ফেসবুকের পেজে। ওকে, আচ্ছা, আমরা ব্যাকে চলে যাই, আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগ লিখি। এখন আমরা আরেকটি অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে আমরা ইউটিউবকে লিঙ্ক করাতে যাচ্ছি। তাহলে আমরা লিখে দিই HTTPS। আপনাকে HTTPS লিখতেই হবে, না হলে কিন্তু আপনার লিঙ্কটি কাজ করবে না। HTTPS www.youtube.com। আর অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমি যে লেখাটি ডিসপ্লে করতে যাচ্ছি ইউটিউব, সেটি লিখে দিলাম। ওকে, এখন আমি কোডটিকে রান করি। দেখুন, আমার আরেকটি লেখা চলে আসছে ইউটিউব। এখন যদি আমি ইউটিউবে ক্লিক করি, আমার পেজটি রিডাইরেক্ট হয়ে ইউটিউবে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি আবার ফেসবুকে প্রেস করি, ফেসবুকে চলে আসছে। তো এভাবেই আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে যে কোনো ওয়ার্ডের সাথে যে কোনো পেজকে লিঙ্ক করে দিতে পারি। এখন একটা সমস্যা হচ্ছে, আমরা যখন ফেসবুকে ক্লিক করতেছি, তখন আমাদের সেম পেজটাই লোড হয়ে ফেসবুকে চলে যাচ্ছে। যদি আমরা চাই যে একটা নতুন ট্যাব খুলে সেই ট্যাবে ফেসবুকে যাবে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব। টার্গেট অ্যাট্রিবিউটটি দিয়ে ইউজ করে আমরা এই কাজটি করতে পারি। টার্গেট অ্যাট্রিবিউট লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতর। টার্গেট
ইকুয়াল টু ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সেভ। দেখুন আমরা কোন ফেসবুকের অ্যাঙ্কর ট্যাগটির ভিতর আমরা ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করে দিয়েছি টার্গেট হিসাবে। আমরা পেজটি রিলোড করি, ফেসবুকে চলে যাই। দেখুন আমার আগের পেজটি কিন্তু ঠিক অবস্থায় আছে, নতুন একটি ট্যাব ক্রিয়েট হয়ে ফেসবুকটি ওপেন হয়ে গেছে। আমরা যদি সেম কাজটি ইউটিউবের সাথে করি, টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সেভ। আমরা পেজটিকে করি, ইউটিউবে দিই, দেখুন নতুন করে একটা ট্যাব ওপেন হয়ে আমাদের ইউটিউবটা কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখতেছি অ্যাঙ্কর ট্যাগের ভিতর হাইপার রেফারেন্স দিয়ে লিঙ্ক করানো হয় এবং টার্গেট দিয়ে নতুন পেজ ওপেন করানো যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, কিপ কোডিং।